খোকা মাকে যখন এমন কথাগুলো বলছে, মা তখন দেখলেন খোকার বদনটা যেন আনন্দে না থেকে যেন নিরানন্দ হয়ে গেছে। খোকার মাথায় হাত মুছিয়ে দিয়ে বলছে, হাতটা বুলিয়ে দিয়ে বলছে, ওরে খোকা চিন্তা করিস না রে, আমি যতক্ষণ আছি আমি ততক্ষণ তোর বিদ্যা অভ্যাসের জন্য ব্যবস্থা করে দেব। শোন, তুই আর দুঃখে থাকিস না, তুই একটু বদন পানে তোর একটু হাসি আমার দেখলেই আমার প্রাণটা জুড়িয়ে যায়, তুই একটু হাস না বাবা। সুদামা বিপ্র মাকে প্রণাম করে তিনি চললেন সেই গুরুগৃহের দিকে, আর বদনে সেই গুরুদেবের নাম জপ করতে লাগলেন। জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু, গুরুদেবের জয়। সুদামা বিপ্র মাকে প্রণাম করে চলেছে গো কোথায়? সেই অবন্তী নগরে শান্তিপন মুনির বাড়িতে। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত অদ্ভুত যাকু পরকাশ, অদ্ভুত যাকু পরকাশ আমার, অদ্ভুত যাকু পরকাশ, হিয়া অজ্ঞান। গুরুদেবের বন্দনা করতে করতে চলেছে, হিয়া অজ্ঞান তিমিরা বারা জ্ঞান, হিয়া অজ্ঞান তিমিরা বড় জ্ঞান, জ্ঞান সুচন্দ্র। আমাদের এই দেহটা ছিল শ্মশান সমান, গুরু এসে মন্ত্র দিয়ে করলো ফুল বাগান, সেই বাগানে ফুল ফুটেছে, অধর চাঁদ বিরাজ করে, চলো গুরু যাই দুজন পরে, হিয়া আগে আনো আমার তিমিরা বড় জ্ঞান, হিয়া অজ্ঞান তিমিরা বড় জ্ঞান, জ্ঞান সুচন্দ্র। আস্তে গুরুদেবের কাজ কি বলুন তো? আচ্ছা, কার কার দীক্ষা হয়েছে একটু হাত তুলুন তো দেখি। মা দীক্ষা হয়েছে? গুরুদেবকে দক্ষিণা দিয়েছেন? দিয়েছেন? দেখো হাসবেন না, আমার দিদি একটু হেসে ফেলে। না না না, কোনো দোষ নেই, হাসুন না হাসুন না, হেসেই তো মনটা ভালো থাকে, কাঁদলেই তো মনটা বিষাক্ত হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা গুরুদেবকে দক্ষিণা দিয়েছেন? কি দিয়ে দক্ষিণা দিয়েছেন? ওইটা বাকি আছে বলছি, দক্ষিণাটা দেওয়া এখনো হয়নি। গুরুদেবকে কি দিয়ে দক্ষিণা দেবেন? কি দিয়ে মায়েরা বলুন? এ ছেলে ভালো না। কি গো, গুরুদেবকে টাকা দিয়ে দক্ষিণা দিতে হয়? আরে ওনার তো অনেক টাকা আছে, এই জন্য টাকা দিয়ে দিচ্ছি। তোর মাথা গেছে, 101 টাকা দক্ষিণা দিয়ে গুরুদেবকে বিশাল দিয়ে দিচ্ছে। হরি বল। আমি তো জানি সোনার চেন নেব, আমি শিষ্যের কাছে সোনার চেন নেব। একদমই হয়েছে কি মা, একটা ছোট্ট করে গল্প বলি। এখন একটা শিষ্য, তার সোনার দোকান আছে, ভালো বুঝবেন। একটা শিষ্য, তার সোনার দোকান আছে, গুরুদেব তার বাড়িতে গিয়েছে। প্রথমে দীক্ষা দেওয়ার পর বলে, গুরুদেব কি নেবেন? কি দিবি? তোর গলায় একটা সোনার চেন আছে, দে।
ঠিক আছে দিয়ে দিলাম। তারপর কিছুদিন পরে আবার এসেছে গুরুদেব বাড়িতে। এবার শিষ্য বলছে, গুরুদেব কি নেবেন? তোর হাতে বেশ ভালো একটা সোনার ঘড়ি আছে বাবা, দে রে দে, নিয়ে যান। তারপরে কিছুদিন পরে আসছে, বলে গুরুদেব কি নেবেন? বলে তোর বাড়িটা বেশ ভালো হয়েছে, এটা একটা দে না, আমার নামে লিখে দে না। তারপরের দিন এসেছে, বলে কি নেবেন? না তোর ওই দোকানটা লিখে দে না। গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি সব নিয়ে যান, আমি সব দেব, তুমি তোমার ওই দুটি চরণটা আমাকে কেটে দিয়ে যাও। হরি বল। রাধে রাধে। কি গো মায়েরা, গুরুদেবকে অর্থের দ্বারা দক্ষিণা দেওয়া যায় না। গুরুদেবকে দক্ষিণা দিতে হলে গুরুদেবকে যে দক্ষিণা যদি দিতে হয়, কি দিয়ে দেবেন? ওই যে কর্ণকুহরে যেই নামটা তোমাকে দিয়েছিল, দিনের পর দিন সেই নামটাকে তোমাকে জপ করতে হবে। এটাই হলো গুরু দক্ষিণা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কি গো মায়েরা, দীক্ষা তো নিয়েছেন, ওই যে গুরুদেবের যে দক্ষিণাটা সেটা করেন তো? রেগুলার হয়? মেয়ে এলে তো হয় না। যখন মেয়ে বাড়িতে আসে, জামাই কি খাচ্ছে রে, জামাই কি করছে রে, তোর শাশুড়ি কোথায় রে, ওগুলো বাদ দিয়ে দিতে হবে। এ জগতে কেউ কারণ নয়, একলা এসেছি, একলাই যেতে হবে, শুধু পথের পরিচয়। আর এই পথে পড়ে আমাদের এই দিনটাকে নিয়ে শুধু গোবিন্দ চরণ প্রাপ্তি ঘটে। হরি বল, হরি বল। ঈশ্বর লাভ করাই নরজন্মের চরম সার্থকতা। গুরুদেবকে দক্ষিণা কি দিয়ে দেবেন? কি বললাম? ওই জপ করতে হবে, ওই নামটা দিনের পর দিন জপ করতে হবে, রেগুলার জপ করতে হবে। হ্যাঁ, এখনকার দিনে গুরুদেব দীক্ষা দিয়ে দিয়েছে, সেই দীক্ষার দিন মালাটা আছে, তারপর দিন থেকে মালাও নাই। হ্যাঁ, জপ করা তো দূরের কথা, বলে মালা তো ছিঁড়ে যায়। না বাবা, মালা ছিঁড়ে গেলে আবার মালা নিতে হবে। কেন? তুলসীর হাত না পরে যে ছাড়, তুলসীর হাত না পরে যে ছাড়, ও না জমালয়ে বাস তুলসীর হাত না পরে যে ছাড়, জমালয়ে বাস। এই গানটা কিন্তু আমি মেছেদার বুকে করেছিলাম। এখন এই কথাটি বলেছি, সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি দাঁড়িয়ে পড়েছে, মানে সে, আরে কি বলছো কি? আরে সে ভালো সময় ছিল না, তার মনটা অন্যরকম ছিল, বুঝতে পেরেছেন তো মা? এখন সে, তুমি এক্ষুনি কি বললে? তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাস, তারা কি বললে? তাহলে তুলসীর মালা যে পরে না তার জমালয়ে বাস? আমি বললাম হ্যাঁ, শাস্ত্রে লেখা আছে। বলে তাহলে আমাদের ঘরের সামনে যে এক বাবাজি তিলক একদম কাটতো, গলায় মোটা মোটা তুলসীর মালা, বড় একটা টিকি। আমি বলি আরে টিকি না, শিক্ষা রে বাবা। সে কেন বাজ পড়ে মারা গেল? মেছেদা, সত্য ঘটনা। গত বছর প্রোগ্রাম করতে গিয়ে সেখানেই আমি যখন এই গানটি গিয়েছি, তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে বাস, তার তিলক ধারণ না করে যে জন বৃথাই জনমতা, বৃথাই জনমতা। বললেন এটা কেন হলো? আপনাকে উত্তর দিতে হবে। এখন যার বাড়িতে কীর্তন হচ্ছে সে বলে বাবা চুকার গায়ক মশাইকে বলবি না। বাবা ঠিক করেছে, ও বলেছে ঠিকই করেছে। এতজন মানুষ বসে আছে, এতজন ভক্ত বসেছে, কারুর এই কথা বলার সাহস হয় না। ওর যে মুখ থেকে যে এই কথাটা বেরিয়েছে, ওকে বাহবা দিতে হয়। হ্যাঁ, আমি বললাম এখানেই বলবো না? হ্যাঁ বলো। শোনো, এখনকার দিনে
অনেক বৈষ্ণব সাজছে, মানে সাজা সাজা বৈষ্ণব, মরকট্ট বৈরাগ্য সেজেছে, কিন্তু কোনো নিয়ম মানছে না। তারা ভগবানকে পাওয়ার জন্য যুক্তি খোঁজে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, সেটা করা যাবে না, এটা করা যাবে না, পাবে ভগবানকে? গতদিন রাত্রিতে যখন কীর্তনের পরে যখন ওখানে খেতে গেলাম, প্রসাদ পেতে গেলাম, খিচুড়ি হয়েছিল না, মা আমরা একসঙ্গে পেয়েছিলাম। একটাই ওখান থেকে প্রশ্ন ভেসে এসেছিল, চেয়ার টেবিলে বসে ঠাকুরের প্রসাদ খাওয়া যায় কি? জয় রাধে। হ্যাঁ, এখানে দুটো দিক দেখালেন। যাদের পায়ের সমস্যা আছে তারা উঁচু জায়গায় বসতে পারে, এই যে হরিনাম হচ্ছে, যাদের পায়ের সমস্যা আছে তারা উঁচু জায়গায় বসে হরিনাম শুনবেন, তাতে কোনো ক্ষতি হবে না। আর যার পায়ের সমস্যা নাই সে যদি আরামের জন্য যদি হরিনাম শুনবার জন্য যদি উপরে বসে, কে বলে যত আরাম তত ব্যারাম, এসি ঘর করলাম আরামে থাকবো, এসি ঘর থেকে বেরিয়েছি বাইরে এত রৌদ্র, গা যেন জ্বলে পড়ে যাচ্ছে। তাহলে একটু চিন্তা করুন, তাহলে যত আরাম তত ব্যারাম, কথাটা এইখানে। যদি কারোর পায়ের সমস্যা থাকে তাহলে কিন্তু সে উপরে বসে প্রসাদ পেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর যদি না তার পায়ের সমস্যা থাকে, তোমাকে শ্রদ্ধা করে ভক্তি করে নিচে বসে প্রসাদ পেতে। কেন? এই প্রসাদ চিন্ময় বস্তু, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণ্য বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজং বিশ্বাস নৈব জায়তে। যাদের অল্প পুণ্যবান ব্যক্তি প্রসাদকে প্রসাদ বলে মানে না, প্রসাদকে অগ্রাহ্য করে, এটা এখানে হয়েছে, ওটা সেখানে হয়েছে, কি কি গো বাবা? এই জগতে নিরামিষ আমিষ, আমার গুরুদেবও বলেছিলেন, বাবা এই জগতে নিরামিষ আর আমিষ বলে এখনো কিছু খুঁজে পাইনি রে বাবা। আমি সেদিন গুরুদেবকে প্রশ্ন করেছিলাম, গুরুদেব তাহলে নিরামিষ আমিষ বলে কিছুই নাই? বলে শোন শোন একটা কথা, এই যে কিছুদিন আগে যে আমাদের কি হয়েছিল, করোনা ভাইরাস হয়েছিল, এই যে কত সংক্রমণ আমাদের নাকে মুখে ঢুকে গিয়েছিল, ওটা আমিষ না নিরামিষ? কত জীবন ওতে ছিল, কি সংক্রমণ মানে জীবন তো ছিল নাকি? আবার আমরা যে জিনিসগুলো ব্যবহার করছি আজকালকার দিনে, এর আমিষ আর নিরামিষের মধ্যে কোনো আছে কি? সব তো একাকার হয়ে গেছে। হ্যাঁ, যেটা শাস্ত্রে বলেছে সাত্বিক আহার, অর্থাৎ তুমি যাহা কিছু সেবা করো ভগবানকে দিয়েই সেবা করো, ভগবানকে দিয়েই সেবা করতে বলছে। হ্যাঁ, এবারে বৈষ্ণবদের জন্য গীতাতে আলাদা ভাগ করলেন, সত্য রজ তম, তিনটে গুণের খাবার আছে বাবা। তুমি যদি সত্য গুণের খাবার যদি খাও তাহলে তোমার ভেতরে তাড়াতাড়ি করে প্রেম জাগবে। তুমি যদি রজগুণের খাবার যদি খাও, রজগুণের খাবার কোনগুলো? শশা, রসালু, ওটা সাত্বিক গুণের খাবার, সত্য গুণের খাবার। রজগুণের খাবার হলো যেটা থেকে আমাদের রজগুণ হবে, মানে রাগ হবে। হ্যাঁ, পেঁয়াজ রসুন ডিম মাছ মাংস এগুলো খেলে আমাদের ক্রোধ জন্মাবে, কাম আসবে,
ছটা ষড়ঋতু আরো জাগরিত হবে। এই জন্য বৈষ্ণবদেরকে ব্রাহ্মণদেরকে ওটা সেবা করতে না বললেন। শুধু তাই নয়, এই যে আজকালকার দিনে মায়েরা বৌমারা কড়াই যখন রান্না করছে, তোর জ্বালা সংসার হয় রান্না করছে, এদিকে তোর জ্বালা সংসার, সে খুন্তি আর কড়া যেন ভেঙে ভেঙে। ওটাও যদি ওই খাবারটা কোনো যদি বৈষ্ণব বা ব্রাহ্মণ সেবা করে, তার ভেতরেও রজগুণ উদ্ভব হবে। হরি বল হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই বললেন যে যা কিছু সেবা করো ভগবানকে দিয়েই সেবা করো। হ্যাঁ, কি না তুমি যা কিছু আহার করছো ভগবানকে দিয়ে সেবা করবে। এবার আসি, আপনি বলবেন আমি তাহলে মাংস খাই ভগবানকে দিয়ে, কি গো? ভগবান বললেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরা নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভগবান যদি ভক্তকে মাতা পিতা করে দেয়, মায়ের উচিত কি হবে? ছেলেকে কোন খাবারটা খাওয়াবেন? ঝালটা খাওয়াবেন, তেতোটা খাওয়াবেন কি? তাহলে ভগবানকে যেটা দেওয়া যাবে সেটাই দিতে হবে। রাধে রাধে এসে গেল, ঠিক জায়গায় এসে পড়ে গেল। বলে তাহলে যেটা ভগবানকে দেওয়া যাবে সেটা তোমাকে সেবা করতে হবে। আর দেওয়ার সময় যখন আমরা আহারটা তুলছি, ভোজনে চোজনার দানম, গীতাতে বললেন যে আমাকে জানিয়ে না খায়, আমার দেওয়া তো, আমার দেওয়া যদি আমাকে জানিয়ে যদি না খায় ও চোর। হ্যাঁ, একটু লক্ষ্য করবেন, ব্রাহ্মণরা যখন শ্রাদ্ধাদি কর্ম করে কি বলেন বলুন তো? দানেন দানে নানেন যথোক্ত ফলত ভব, বলে না? দানে নানেন যো ভগবান যথোক্ত ফলত ভব, মানে দানে মানে যা কিছু দান করলে, আর যা কিছু না দান করলে। না দান কেন বললাম? দেখা যাবে আপনি একটা কাঁসার থালা দিয়েছেন, তখন তো মনটা ভালো ছিল, সেই সময় 2000 টাকার একটা কাঁসার থালা কিনে নিয়েছেন, নিয়ে যখন ব্রাহ্মণকে দান করতে যাবেন তখন চিন্তা করছে মনে হয় ঠকে গেলাম, 2000 টাকার দামের কাঁসার থালাটা দিয়ে দিতে হবে, হয়ে গেল ওইখানে। দানে নানে ন জিও ভগবান যথার্থ ভালো তো ভাবো। তারপর তুমি যা কিছু নিয়েছো সব তো ভগবানেরই দিও, তোমার কিছু আছে নিজের? আরে নামটাও নিজের নয়, জন্মটাও নিজের নয়, মরবটাও সেও নিজের ইচ্ছায় নয়। তাহলে ভগবানের প্রতি যতটা শ্রদ্ধা ভক্তি থাকবে ততটাই তোমার ফলন ফলবে। নিতাই গৌর হরি 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 বল হরি বল। ও মন বল রে বদনে, শোনো রে শ্রাবণে, মধুমাখা কৃষ্ণ। বলো বলো রে বদনে, শোনো রে শ্রাবণে, মধুমাখা কৃষ্ণ নাম। ও না বললে বদন ভরে জ্বালা যাবে দূরে, বললে বদন ভরে জ্বালা যাবে দূরে, সুশীতল হবে মধুমাখা করি না। ও না বল রে বদনে, শোনো রে শ্রাবণে, সুধামাখা কৃষ্ণ নাম। সুধামাখা কৃষ্ণ নাম। একবার নামকে বলো, নামকে বলো, হরি নামকে বলো, নামকে বলো, ওই নাম হবে তোদের পথের সম্বল। নামকে বলো একবার, নামকে বলো, নাম হবে তোমার বরসা বলো, নামকে বলো, নামকে বলো, একবার নামকে বলো, নামকে বলো, নাম হয় মোদের
বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র কিরণে করুক করুণা অযাচিত মোহেন মোহেন পতিত হেরি জপহ জপহ যাচি দেব হরিনা হরিনা। গুরুদেব আমাদেরকে যেচে সেধে নাম দিয়েছে, অযাচিত ভাবে গুরুদেব আমাদেরকে নাম দিয়েছে। তাই ওই সুদামা বিপ্রয় গাইতে গাইতে চলেছে, আমার নিরমল গৌরা প্রেম রস সিঞ্চনে পুরল সব মনয়া পুরল সব মনয়া সচর নাম বুঝে রতি নাহি হল রবত বৈষ্ণব দাস। গুরুদেব গুরুদেব নয়ন জলে ভাসতে ভাসতে ওই সুদামা বিপ্র সন্দীপন মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। আর যেই না আছাড় খেয়ে পড়েছে বলছে, গুরুদেব গুরুদেব তুমি আমায় রক্ষা করো। কে রে কে রে, কাদের ঘরে ছেলে তুই? হ্যাঁ ওট 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 ওট, দেখি 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 কে রে, কে কে কে? গুরুদেব তুমি আমায় কৃপা করো, আমাকে গরিব বলে আমায় তুমি ঘৃণা করো না গুরুদেব। ঘরে খোকা, কাদের ঘরে ছেলে রে তুই? আমি যে সেই অবন্তী নগরে বিদগ্ধ নগরের আমার বাড়ি, আমি আমার সেই বিধবা মায়ের সন্তান, আমরা খুবই গরিব। গুরুদেব তুমি আমায় দূরে ঠেলে দিও না গুরুদেব। দূরে দাঁড়িয়েছিল জগতের প্রতি কৃষ্ণচন্দ্র, দাদাকে সঙ্গে নয় 24 জন সখাকে সঙ্গে নয় সেখানেই ভর্তি হয়েছিলেন। তিনি দূর থেকে বলছেন, গুরুদেব ও সুদামা, ওর নাম সুদামা, ও আমার খেলার সাথী, ওকে তুমি রেখে দাও, ও খুবই ভালো ছেলে। সুদামা বিপ্র এবং ভগবান দুইজনে মিলে এক ঘরে এক গুরুদেবের ছত্র ছায় দুজনে ধীরে ধীরে বিদ্যা অভ্যাস করতে লাগলেন। একদিন গুরুদেব বললেন, সুদামা তুমি তো আমার এখানে শিক্ষা লাভ করতে এসেছো, বিদ্যা অধ্যয়নের জন্য এসেছো, কিন্তু বাবা প্রত্যেকটা ছেলে, আমার যতজন শিষ্য আছে প্রত্যেককে এক একটা করে কাজ করতে হয়। তা বাবা তুমি তো সব থেকে ছোট্ট ছেলে, তুমি কি করবে? সুদামা বিপ্র বলে, গুরুদেব তুমি আমায় যা দেবে আমি কাপড় কেচে দেব, আমি আমি বাটনা বেটে দেব, আমি রান্না করে দেব, আমি সব কিছু করে দেব। শোন রে খোকা, তুই যে বাচ্চা ছেলে, শোন শোন, তোকে কিছু করতে হবে না, তুই পারবি ওই দূরে জঙ্গল থেকে কিছু কাষ্ঠ নিয়ে এসে আমার এই ভগবানের যে ভোগ রাগ হয় সেই ভোগ রাগের জন্য কিছু কাষ্ঠ সংগ্রহ করে এনে দিতে। বেশ গুরুদেব তুমি আমায় আশীর্বাদ করো, আমি যাব, আমি গিয়ে ওই জঙ্গল থেকে কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসে তোমার কাছে নিয়ে আসব। গুরুদেব যেই না আশীর্বাদ করলেন, সুদামা বিপ্র তখন কি করলেন, গুরুদেবকে প্রণাম করে উনি যাওয়ার জন্য উদ্যত হয়েছে। পেছন দিক থেকে বন্ধু, খেলার সাথী ভগবান কৃষ্ণ তিনি বলছে, সুদামা তুই একা কেন যাবি রে, আমি যাবো তোর সঙ্গে। এই বলে কি করলেন, সুদামা এবং কৃষ্ণ দুইজনে চলেছে। আর সুদামা বিপ্র গাইতে গাইতে চলেছে তার নাম, হে গিরিধারী
সারা আর না প্রভু ঘুমা আর না প্রভু সুদামা বিপ্র এবং ভগবান কৃষ্ণচন্দ্র দুজনে এলেন জঙ্গলের ভেতরে। আর যেই না জঙ্গলে এসেছে বাবা, জঙ্গলে কাষ্ঠ সংগ্রহ করতে হবে, আর সংগ্রহ করে বাড়ি ফিরতে হবে। কি গো মা, বন্ধ বিশ্রাম করে দেব? চলবে? একটু মন দিয়ে শুনি। কেন দেখুন, আমরা তো অল্প আয়ু সম্পন্ন, মন আমাদের চঞ্চল, কলিযুগের মানুষ। আপনারা কথা বললে আমি চঞ্চল হয়ে যাই। আবার এই যে অ্যান্টেনাগুলো আছে না, এই যে অ্যান্টেনাগুলো, এই অ্যান্টেনা কাজ করলে তাহলে হবে, না হবে না। রাধে রাধে। হ্যাঁ আমা, দুজনে মিলে যখন কাষ্ঠ সংগ্রহ করবে
হঠাৎ আকাশে কালো হয়ে ঘনীভূত হয়ে আকাশে বিশাল মেঘ উঠেছে। যেই না আওয়াজ হচ্ছে, সুদামা বিপ্র চিৎকার করে বলছে, কৃষ্ণ, ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ, কৃষ্ণ ভাই কৃষ্ণ কোথায় রে? এই আকাশে এক্ষুনি বৃষ্টি নামলো বলে আর বলতে না বলতেই আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি নেমে এলো। সঙ্গে বিষ্ণু বজ্র বিদ্যুৎ সহ আকাশ থেকে কালো হয়ে যখন বৃষ্টি হচ্ছে, সুদামা বিপ্র ছুটে এসে ঠিক একটা গাছের তলায় কৃষ্ণকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আর সেই সময় হঠাৎ ভগবানের মায়ার খেল, ভগবানের লীলা তো। ভগবান কি করেন? নিজের ইচ্ছা শক্তির দ্বারা একটা গাছের ডালাকে ভেঙে দিলেন, দিয়ে নিজের মস্তকে আঘাত করে নিলেন। কি হলো? একটা ওই গাছের ডালা ভেঙে এসে ওই কৃষ্ণের কপালে ফিনকি দিয়ে চলে গেল। আর যেই না চলে গেল, কৃষ্ণের কপাল একটু কেটে গেছে। আর যেই না কেটে গেল, সঙ্গে সঙ্গে ওই সুদামা বিপ্র কি করলেন? নিজের ওই কাপড়টাকে ছিঁড়ে ভগবানের মস্তকে বেঁধে দিলেন। ভগবান মনে মনে চিন্তা করলো, যে করে আমার আশ, করি তার সর্বনাশ। যদি না ছাড়ে আস, হই তার দাসের দাস। যে তার যেমন ভক্ত, আমি তার তেমনই ভক্ত। সব ভক্ত ভক্ত আমি, অভক্তের ভক্ত নই। ভগবান চিন্তা করলেন, সুদামা তুমি আজকে যা কিছু করলে, তোমার ঋণ যে আমি কিভাবে পরিশোধ করব, এ আমি কি করে দেব, আমি সেটা বুঝতে পারছি না। দেখতে দেখতে রাত্রিও হয়ে গেল, আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেল। রাত্রি তখন প্রায় 1টা-2টো। সেই মুহূর্তে সুদামা বিপ্র কি করছে? প্রাণ গোবিন্দকে বলছে, কৃষ্ণ এক কাজ কর, আজকের রাতটুকু আমরা এই গাছে আমরা কাটিয়ে দিই। কেন? যদি নিচে থাকি তাহলে কোনো হিংস্র জন্তু যদি আসে তাহলে দুজনকে খেয়ে ফেলবে। বেশ, এক কাজ করো, দুজনে মিলে আমরা গাছের ডালে উঠে যাই। কি করলেন? ভগবান কৃষ্ণ কি করলেন? সুদামাকে উপরে তুলে দিলেন। সুদামা ওপরের ডালে বসেছে, আর ভগবান কৃষ্ণ তার নিচের ডালে বসেছে। এবার সুদামা বিপ্রের খিদে পেয়েছে। সুদামা বিপ্রের মনে ছিল না ওই গুরুমা তার আঁচলে করে, মানে উত্তরীয়টায় কিছু ছোলা ভাজা তাকে দিয়ে দিয়েছে। হঠাৎ দেখতে পেল ওই উত্তরীয়তে ছোলা ভাজা। সুদামা পুডলিটা খুলে একটা একটা করে ছোলা ভাজা নিয়ে মুখে দিচ্ছে, আর ছোলার যে খোসাগুলো ছাড়িয়ে ফেলছে। ভগবানের মাথায় টপ টপ করে ওই খোসাগুলো পড়ছে। ভগবান বলছে, দেখো দেখো আমার ভক্ত, দেখো ভক্তির দ্রব্য প্রভু কারি কারি খায়, বলে না? কি গো? অভক্তির দ্রব্য প্রভু ফিরিয়া না তাকায়, ফিরিয়া না তাকায়। দুর্যোধন মনে মনে চিন্তা করলো, যাদবের ঘরের ছেলে তো, এ বেটা কি 50টা ব্যঞ্জনের স্বাদ জানে? ওকে আমি নিমন্ত্রণ করব, ওকে সোনার থালায় করে আর সোনার 50টা বাটিতে করে ওকে ব্যঞ্জন আমি দেব।
যাদব ঘরের ছেলে, হ্যাঁ, ঘোষের ঘরের ছেলে, গরিব ছেলে, হ্যাঁ, ওরা কি খাওয়া দাওয়া ঠিকঠাক করেছে? আমার রাজ ঐশ্বর্যপুরীতে এত খাবার রয়েছে, ওকে নিমন্ত্রণ করব, ও এসে আমার বাড়িতে খেয়ে যাবে। ভগবানের নিমন্ত্রণ হলো বিয়ান বাড়িতে। বেই বেই, আপনাদের বেই বলে তো? ছেলের মেয়ের ঘরের শ্বশুরকে কি বলে? বেই, বেয়া, বিআই, বিআই। হরি বল, হরি বল। হ্যাঁ, এই বিআই মশাই কে? দুর্যোধনের বিআই মশাই কে? কৃষ্ণ। তাহলে তার সঙ্গে সম্পর্ক ছিল। কৃষ্ণের ছেলে শাম্ব, শাম্বের সঙ্গে দুর্যোধনের মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল। হ্যাঁ, কিন্তু কৃষ্ণকে চিনতে পারলো না, ওকে ভাবলো সামান্য ব্যক্তি। ভগবান বললেন, অবজানন্তি মাং মুড়া তনস্য মনোপাস্তিতং। শোনো, এ জগতে আমাকে কেউ যদি মনে করে আমি মানুষের মতো দেহ নিয়ে আমি লীলা করছি বলে আমাকে যদি মনে করে ও একজন মানুষ, আমি একজন মানুষ, ও মূর্খ, ও জানে না আমি কে। অর্জুনও ভেবেছিল, তুমি যে বলছো তোমার এত কিছু বিদ্যা, এত কিছু তোমার গুহ্যতম কথা, এগুলো সূর্যকে তুমি বলেছো? আরে তোমার জন্ম আর আমার জন্ম তো এইবারই হলো, তোমার বয়স আমার বয়স তো একই বয়স, তাহলে সূর্য তো অনেক আগে তো জন্ম হয়েছে, কি গো? তাহলে সূর্যকে তুমি কি করে বললে? ভগবান বললে একে একটু জ্ঞান দান দিতে হবে, একে জ্ঞান দান দিতে হবে। দেখো আমি কে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং মধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম। যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের প্রভাব হয়, পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে আমি পরিত্রাণ করি, তাদেরকে বাঁচিয়ে দিই। বিনাশায় দুষ্কৃতা, যারা দুষ্কৃতি তাদেরকে আমি বিনাশ করি। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এত কথা যে খুব ভালো গো দিদি, প্রচুর কথা হচ্ছে। রাধে রাধে। যেখানে ভগবানের কথা হয়, যেখানে ভগবানের কথা হয়, সেখানে তুমি যদি কথা বলো তাহলে ভগবানের কথাটা গৌণ হয়ে যায়, তোমার কথাটা মুখ্য হয়ে যায়। তাহলে যেই নাম সেই কৃষ্ণ, এখানে ভগবান আছে, তাহলে তুমি ভগবানকে মানছো না। আজকে তাদের জন্য আজকে আমাদের এই অবস্থা। বাবা মা যে আসনে বসে আছে, বৌমা হয়ে জুতো পরে বৌমা জুতো পরে চলে যাচ্ছে, চ্যাটার চ্যাটার, পায়ে নোংরা লেগে যাবে না? ক্ষমা করবেন বাবা, অপরাধ নেবেন না। এই জগৎটা এই জন্যই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কেন? যে কথা ব্যাসদেব বলেছিল, কলিযুগের পরমায়ু 4,32,000 বৎসর, সেই জায়গায় কলিযুগের পরমায়ু এখন কত? 5,125 মাত্র। আজ থেকে যা শুরু হয়ে গিয়েছে কলিযুগের মানুষের উপরে অত্যাচার, ব্যভিচার, কখন না কখনো ধ্বংস হয়ে যাবে। যে আসনে পিতামাতা গুরুজন বসে আছে, সেই আসনে বসে বসে বাত কর্ম করছি জোরে জোরে। রাধে রাধে। এগুলো শিক্ষার প্রয়োজন আছে। কে দেবে? যে দেশের মাটি ভালো, সে দেশের ফসল ভালো। যে দেশের মাটি ভালো, সে দেশের ফসল ভালো। যে দেশের ফসল ভালো, সে দেশের কথা ভালো। কি? মাটিটা যদি ভালো হয়
তাহলে তো ওই ফসলটা ভালো হবে। যদি মাটি খারাপ হয়, যদি মাটি খারাপ হয় তাহলে সব ফসলগুলো পচে যাবে, পচে যাবে। তাই পদকর্তা কি বললেন? ও তোর মানব দেহ, ও তোর মানব দেহ রইল পতি, ও তোর মানব দেহ রইল পতি। এগুলো গুরুদেবের কাছে শিখতে হয়। গুরুকে আদ্য গুরু মাতা বন্দি, পিতার চরণ। ও তোর মানব দেহ রইল পতি, ওরে চাষ করলি না ওরে চাষা। যদি না চাষ হয় কি হবে? ঘাস ভর্তি হবে, জঙ্গল হবে, শেষকালে হবে দুর্দশা। ও তোর মানব জমি রইল পতি, ও তোর মানব জমি রইল পতি, ওরে চাষ করলি না হলো না। শেষকালেতে হবে দুর্দশা, শেষকালেতে হবে দুর্দশা। এবার কি বললেন? 6টি বলদ আছে ঘরে, আস্তে 6টি বলদকে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই দেহ জমিতে 6টি বলদ আছে। কি করছে? 6টি বলদ আছে ঘরে, এই জমিকে জঙ্গল করে। 6টি বলদ আছে ঘরে, রাধে রাধে। এই জমিকে জঙ্গল করে। দেখুন মা, জঙ্গল যদি না পরিষ্কার হয় কি হবে? জমির জোহার আলে আর পাবি নে, জমির জোহার আলে আর পাবি নে। কি হবে? আস্তে কি হবে? হবে রে কাল কেউটের বাসা। শেষকালেতে হবে দুর্দশা, শেষকালেতে হবে দুর্দশা। ও তোর মানব জমি রইল পতি, মানব জমি মানব জমিন রইল পতি, চাষ করা তো হলো না। শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা, শেষকালে হবে দুর্দশা। ওরে গৌর কাজর, গৌর হরি বলছেন কি? যদি যদি আমার কাছে আসতে হয়, ভক্তি যদি নিতে হয়, তাহলে এই 6টা বলদকে বশ করতে হবে। হরি বল। 6টি বলদকে যদি না বশ করতে পারো বাবা, তাহলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। হ্যাঁ, জয় রাধে। গৌর কাজর কাজের জোড়া, উনি হলেন দ্বিজের গোড়া। গৌর কাজর কাজের গোড়া, উনি হলেন বীজের গোড়া। অধম গোপাল বলে, অধম গোপাল বলে তোর কপাল খারাপ। তোর গোপাল বলে কপাল খারাপ, এ জনমেতে হলো না, শেষকালে হবে দুর্দশা। শেষকালেতে হবে দুর্দশা। দেহ জমি রইল পতি, তোর দেহ জমি হলো
चैतन्य महाप्रभु की जय जगत गुरु नित्यानंद की जय भक्त वंशा कल्पतरु की जय कृष्णचंद्र की जय वृंदावन धाम की जय सुदामा विप्र की जय ওদিকে হলো কি ওদিকে তো অনেক সময় হয়ে গেছে সময় হয়ে গেছে হ্যাঁ চলে যেতে হবে একদিন না একদিন তো সবাইকে যেতে হবে যাবে কোথায় রাধে রাধে সুদামা বিপ্র কি করলেন ভগবানের মাথায় একটি একটি করে ওই ছোলার খোসা ফেলাচ্ছে ভগবান বসে বসে চিন্তা করছে ওরে সুদামা তুই খুব ভালো করছিস বাহ সুদামাকে বলছে এই সুদামা তুই একা একা খাচ্ছিস আমায় দিলি না ততক্ষণকে ফুরিয়ে গেছে হ্যাঁ সব ফুরিয়ে গেছে চল 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 আর দেরি করে লাভ নেই এই বলে প্রভাতকালে গুরুদেব কি করেছে তিনি বসে বসে গুরু মন্ত্র জপ করছে আর ভগবানের নাম করছে প্রভাতকালে আপনারা হরিনাম করেন তো আস্তে প্রভাতকালে আপনারা হরিনাম করেন তো কি করেন কি নামটা করেন প্রভূত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বল প্রভূত সময় হল এটা আপনারা করেন না না আপনারা কি করেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জন গৌরাঙ্গ ভজ সে হয় আমার প্রাণ রে আর ভগবান গৌরহরি তিনি কি বলেছিলেন ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ নাম রে কৃষ্ণ বলিয়ে নাচিয়ে নাচিয়ে বৃন্দাবনের পথে চলো রে কৃষ্ণ বলিয়ে নাচিয়ে নাচিয়ে বৃন্দাবনের পথে চলো রে ওরে কৃষ্ণ বলিয়ে নাচিয়ে নাচিয়ে বৃন্দাবনে চলো রে যে জন শ্রী কৃষ্ণ ভজে যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে গুরুদেব সকাল বেলায় প্রভাতী করছে আর মনে মনে চিন্তা করছে যে গতদিন থেকে দুটি ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে জঙ্গলে কাষ্ঠ সংগ্রহ করতে গিয়েছে এখনো ফিরলো না এই বলে গুরুদেব এবং গুরুমা দুজনে রাস্তার দিকে খোঁজবার জন্য এগিয়ে যাচ্ছে হঠাৎ দেখতে পেল দুটি ছেলে ফিরে আসছে এদিকে দিন যায় মাস যায় একদিন প্রাণ গোবিন্দ তার খেলা শুরু করেছে পরীক্ষা তিনি তো ভক্তকে সদাই পরীক্ষা করে বসে বসে ওই যমুনার কূলে বসে বসে ওই ভগবান কি করছে বংশীটাকে নিয়ে বংশীর ধ্বনি করছে আর যখনই বংশীর ধ্বনি করছে সুদামা বিপ্র তিনি ছুটে এসে কৃষ্ণকে বলছে সখা ও সখা শোনো তোমার এই বংশীর ধ্বনি না রাধারানী কেন আমার মতো সখাও থাকতে পারে না সখা ওই বাঁশিটা কিভাবে বাজাতে হয় আমাকে শিখিয়ে দিবি বেশ তুমি বাঁশি শিখবে তো আমি শিখিয়ে দেব কিন্তু
এর পরিবর্তে, এই শেখানোর পরিবর্তে আমাকে কিন্তু শেখানোর জন্য আমাকে দক্ষিণা প্রদান করতে হবে। দক্ষিণা কি দেব? আমার বা কি আছে? আমরা যে গরিব, কিছু চাইব না, শুধু একটা জিনিস চাইব, কি জানো? আমাকে আমাকে ওই দুটো নাড়ু খাওয়াতে হবে। বাবা বাবা, নাড়ু? এই তো এক্ষুনি যদি বলো আমি মায়ের কাছ থেকে নাড়ু নিয়ে এসে তোমাকে দিয়ে দেব। না সুদামা, ওইভাবে নেব না। কিভাবে নেব? শোনো, আমাকে যে তোমাকে ওই মায়ের কৌটো থেকে চুরি করে নিয়ে এসে আমায় দিতে হবে। চুরি চুরি করে নিয়ে আসতে হবে? হ্যাঁ। ওগো সখা, আমরা জাতিতে গরিব, জাতিতে ব্রাহ্মণ, আমরা যে চুরি করতে জানি না গো। চুরি কি করে করব? ওই মায়ের কৌটো থেকে যদি চুরি করে নিয়ে আসি, যদি আমি ধরা পড়ে যাই? কেন ধরা পড়ে? আমি তো আছি। আমি দাঁড়ি হয়ে ওই দরজার গোড়ায় আমি তোকে পাহারা দেব, তোকে কেউ ধরতে পারবে না। বেশ, তাহলে তুমি আমায় শিখিয়ে দেবে? হ্যাঁ সুদামা, তোকে আমি শিখিয়ে দেব। এই বলে সুদামা কি করেছে? সুদামা ওই মায়ের রান্নাশালে গিয়ে ওই কৌটোটা খুলে কৌটো থেকে দুটো নাড়ু নিতে যাবে। সেই মুহূর্তে আমার সখা চতুরের শিরামণি প্রাণ গোবিন্দ চিৎকার করে মাকে বলছে, গুরুমা, গুরুমা, দেখে যাও, দেখে যাও, কে লাড্ডু খায়, দেখে যাও। সদাই তুমি আমাকে বলো আমি নাকি নাড়ু চুরি করি, আমি নাকি চোর। আজকে দেখে যাও কে নাড়ু খাচ্ছে। সুদামার হাত দুটি থরথর করে কাঁপছে গো, নয়ন জলে ভেসে যাচ্ছে। সুদামা সুদামা চিৎকার করে বলছে, কৃষ্ণ, ও গো কৃষ্ণ, ও গো কৃষ্ণ, ও গো কৃষ্ণ, কৃষ্ণ, এ কি করলি তুই? আমাকে চোর বলে ধরিয়ে দিলি তুই। মা ছুটে এসে বলছে, এতদিন জানতাম কৃষ্ণই চুরি করে, আজকে তোকে আমি হাতে নাতে ধরেছি, দূর হয়ে যা। সুদামা কাঁদতে কাঁদতে চলেছে, আর কৃষ্ণ পেছন থেকে বলছে, সুদামা দাঁড়া রে ভাই, দাঁড়া, আমি তোর সঙ্গে একটু ছলা কলা করেছিলাম। বলবে না, আজ থেকে তুমি আমাকে বন্ধু বলে বলবে না, আজ থেকে তুমি আমাকে সখা বলে বলবে না। আমি চাই না তোমার ওই বন্ধুটা। বন্ধু কাকে বলে? যে বিপদের সময় কাছে দাঁড়ায়, তাকেই তো বন্ধু বলে। কি মায়েরা, বিপদের সময় যে কাছে থাকে তাকেই বন্ধু বলে তো। এখনকার দিনে উল্টো হয়ে গেছে। যাদেরকে সব করে দেব না, তারাই বলে, ওর বেটা এতদিন তো চোর। ও তো বেটা চোর, এতদিন অভিনয় করেছে। আমাদেরকে নিয়ে পয়সা রোজগারের ধান্দা করেছে। এ জগতে কেউ কারণ নয় গো মা। যার জন্য তুমি চুরি করবে, যাদের জন্য তুমি জীবনটাকে উজাড় করে দেবে, তারাই তোমাকে বুকে ছুরি মারবে। হ্যাঁ, এই জগৎটা মিথ্যা। বন্ধু কাকে বলে?
যে ওই শেষের সময় দুঃসময়ের কাছে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে। জগৎ আজকালে মানছে না, তা বলে কি বন্ধু নেই? সত্য আছে, সত্য আছেই বলে চন্দ্র সূর্য উঠছে বাবা। কেউ তো কারণ ওরে ওরে মনে কেউ তো কারণ, কেউ তো কারণ ওরে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ মনে। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ মনে। শুধু দুদিনেরই যাওয়া আসা পথের পরিচয় মনরে 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 কেউ তো দুদিনেরই আসা যাওয়া পথের পরিচয়, দুদিনেরই আসা যাওয়া পথের পরিচয়। জন্ম হলে মরতে হবে, কিন্তু আমরা চিন্তা করি এটাই মূল জায়গা না, এ জায়গাটা মূল নয়, এখান থেকে চলে যেতে হবে। কেউ কারণ বন্ধু, আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম তোর কাছে আমি কোনো জিনিস চাইব না। গৌর ভক্তবৃন্দ, এই যে আমাদের গৌর সামন্তর বাড়িতে কীর্তন গান পরিবেশন করছেন গ্রাহককে, গোপালবাবুকে আমাদের এই নিরঞ্জন সামন্ত এবং সাউন্ড সিস্টেম মাইকের যে না দায়িত্বে আছেন, ওনারা কিছু অর্থ সাহায্য করছেন, আপনারা সবাই সমর্থন করবেন। জয় রাধেশ্যাম, নিতাই গৌর হরিবল হরিবল। যিনারা আজকে আমাদেরকে এখানে নিয়ে এসছেন সেই রাজেন ভাই এবং দীপক ভাই, তাদেরকে একটু আশীর্বাদ করবেন, তাদের জীবনটা যেন সুখময় হয়। তাদের জন্য আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি। আমাদেরকে কেউ চেনে না এখানে বাবা, শুধু ওদেরই জন্য আমরা এসেছি। যদি আপনাদের যদি আমাদের গান বা কীর্তন, আমাদের যদি এই কীর্তনটুকু আপনাদের মনে লাগে, এরপরে আপনারা যোগাযোগ করবেন, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং যিনি সাউন্ড সিস্টেমে আছেন খুব ভালো সাউন্ড দিচ্ছেন এবং খুব ভদ্র ছেলে, যে ছেলেটা খুবই ভদ্র। আজকালকার দিনে আমরা 5 জায়গায় যাই বাবা আপনাদের কৃপায়,
হ্যাঁ, সেখানে গিয়ে সাউন্ডওয়ালাকে যদি বলা হয় ও ভাই একটু দেখে দাও, ঠিক দিয়েছি, এটা থেকে ছেলেটা খুব ভালো। কেন আজকালকার দিনে বললেই বিপদ বাবা, এখন তো সবার মন বোঝা, মন তো বোঝা যায় না। তা যাই হোক বাবা, ওনাদেরকে আশীর্বাদ করবেন, ওই সঙ্গে সবাই মিলে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল, হরি বল। আর বেশিক্ষণ নেব না, দুটো বেজে গেছে, দুটো আড়াইটা বেজে গেছে, আড়াইটা বেজে গেছে। আর 10-15 মিনিটের মধ্যেই আমি গল্পটা বলে দিই আপনাদের কাছে, বিশ্রাম নেব। জয় রাধে। ওখানে সেবার ব্যবস্থা সম্পন্ন হয়ে গেছে, এখনো চলছে। জয় রাধে, জয় রাধে। এখনো কত বাকি আছে নাকি? রাধে রাধে। নাচবেন? তাহলে চলে আসুন, আমি গল্পটা বলে দিই, তারপর আপনাদেরকে নাচাবো। কেন যেখানে যাই বাবা নাচাতে বলে, বাবা নাচতে হবে। আর কত নাচবে? সারা জীবন তো নেচেই গেলে, এবার তো যেতে হবে। এবার খাটের উপরে আমাদেরকে নেচে নেচে যেতে হবে, কি বাবা? যেতে হবে না? যাওয়ার সময় 4 জন কাঁধে করে নিয়ে যাবে। কেমন ভাবে? হ্যাঁ, যখন এই পিঞ্জর থেকে যখন ওই প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, কি হবে? ঠিক পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে পাখি যা, যারে যারে পাখি যা। আর কতদিন রইবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। আর কতদিন, আর কতদিন রইবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। যারে নীল আকাশে যা, যারে নীল গগনে যা, যারে যারে উড়ে যা, যারে যারে পাখি যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে পাখি যা, যারে যারে পাখি যা। আপনারা ভাববেন না এই গানটা আধুনিক গান, না না। এতদিন আমাদের মনের ভাব ছিল যে এই গানটা আধুনিক গান না। পিঞ্জর, আমাদের এই যে দেহটা, এই পিঞ্জর থেকে যে প্রাণ পাখিটা যদি উড়ে যায় তখন কি হবে? কি নাম হবে বলুন তো? একটা নাম হবে মরা। এই যে আপনারা আমাকে দেখছেন, গোপাল দাস গান করছে, আবার ইউটিউবে দেখবেন, রাধারানী পরিবারের ইউটিউবে আপনারা আমাকে দেখতে পাবেন। আবার যেদিন আমি থাকবো না, এটা স্মৃতি হয়ে রয়ে যাবে। কিন্তু সেদিন কি বলবে? সেদিনকার বলবে এই যে গোপাল গান করছে দেখ। হ্যাঁ, আর আমি যখন মরে যাবো, আমার যে দেহাটা, তখন কি নাম হবে? মরা 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 মরা। হ্যাঁ, একটা ওষুধের গায়ে লেখা থাকে তার কবে ডিসচার্জ হবে ওষুধটা। সেই ওষুধটা যখন ডিসচার্জ হয়ে যায়, তাকে আর কেউ খায়? ফেলে দেয়। সেরকম আমাদের দেহটাকে ছেড়ে যখন প্রাণ পাখিটা চলে যাবে, তখন আমাদের এই দেহটা আর কতদিন রইবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। আর কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি যে উড়ে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার ছিল বলে দিয়েছি। যা যা যারে উড়ে যা, যারে যারে উড়ে জানি। তাই হরি হরি।
আজকে কি হলো? সুদামা বিপ্র নয়নে ভাসতে ভাসতে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে এসে একটা ঘরের এক কোণে বসে আছে। আর যখনই বসে আছে সেই মুহূর্তে গুরু মা এসে ডাক দিচ্ছে, সুদামা, ও সুদামা। সুদামা নয়ন জলে ভাসছে। কেন? গুরু মায়ের কাছ থেকে ধিক্কার পেয়েছে, চোর অপবাদ নিয়েছে, নয়ন জলে ভাসছে। গুরু মাকে দেখে সুদামা বলছে, মা গো, আমায় একটু বাড়ি যেতে দাও না, আমি আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসবো মা। আমার যে সেই গর্ভধারিণী মায়ের কথা মনে পড়েছে গো। সুদামা, শোন সুদামা, তুই যদি এ কথাটা আমার কাছে না বলতিস আমি তবুও তোকে বাড়ি পাঠিয়ে দিতাম। জানিস, কিছুক্ষণ আগে তোর গ্রামের একজন এসে আমার কাছে জানিয়ে দিয়ে গেছে তোর গর্ভধারিণী মা আর এ জগতে নেই। সুদামা নয়ন জলে কাঁদতে কাঁদতে বলছে, মা, মা গো, মা, মা তুমি আমায় ছেড়ে চলে গেলে। কাঁদতে কাঁদতে সুদামা বিপ্রয়ী গুরু মাকে প্রণাম করে ছুটতে চলেছে, ছুটতে ছুটতে চলেছে। আর কি বলছে, মা, মা গো, ওগো মা, এ জগতে তুমি ছাড়া যে আমার আর কেউ ছিল না গো। তুমি তো একাই আমার ছিলে মা, আজকে তুমি আমায় ছেড়ে চলে গেলে। আমি কাকে মা বলে ডাকবো গো? আমি কাকে মা বলে ডাকবো? সুদামা বিপ্র কাঁদতে কাঁদতে যখন বাড়ির কাছে গিয়ে দেখে মায়ের নিথর দেহটা পড়ে আছে, আর সুদামা ছুটে গিয়ে ওই মায়ের দুটি চরণে জড়িয়ে ধরে মুখে ধরে বলছে, মা, আর জন্মে পাই যেন গো তোমায় ফিরে পাওয়া, আর যেন পাই যেন তোমায় ফিরে, ও মা তুই আমায় ছেড়ে চলে গেলি, আর যেন পাই যেন তোমায় ফিরে পাওয়া, জনম জনম এমনি করে তোমার কাছে পাওয়া, আর জনম পাই যেন গো তোমার ফিরে পাওয়া, আর যেন পাই যেন তোমায় ফিরে পাওয়া, জনম জনম এমনি করে তোমার কাছে চাওয়া, আর যেন সুদামা বিপ্র কাঁদতে কাঁদতে মায়ের বক্ষে ভাজে আচারকে বলছে, আর যেন পাই যেন তোমায় ফিরে পাওয়া। ওই গ্রামের একজন এসে বলছে, ওরে খোকা, আর মা মা বলে কাঁদতে হবে না, চল মাকে নিয়ে তার শেষ কৃত্যটুকু শেষ করতে হবে। সবাই মিলে ওই মাকে কাঁধে নিয়ে চলেছে। ভালো হবে, হরি বল, ভালো হবে, হরি বল, ভালো হবে। হরি বল। সুদামা বিপ্রের মায়ের নিথর দেহটাকে ওই চিতার উপরে ফেলে দিয়ে যখন সুদামা মুখাগ্নি করে দিয়ে সুদামা একদারে বসে বসে কাঁদছে, নয়নে জলে ভাসছে। সুদামা বিপ্র নয়নে জলে ভাসছে আর বলছে, মা, আমি কাকে মা বলে ডাকবো?
আমার যে মা বলার আর কেউ নেই গো। আমার শেষ সম্বলটুকু ছিল আমার মা, সেই মা আমাকে ছেড়ে চলে গেল। আমি কাকে মা বলবো? মা গো, তুমি যেখানে যাও না কেন সুখে থাকো মা, সুখে থাকো। ছোট্ট খোকা সুদামা ওই চিতার দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, তুমি যে আমারি মা, তুমি যে আমারি মা। মা গো, আমার ছেড়ে চলে গেলে মা। জননী জন্মভূমি জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সী, তুমি যে আমারি মা, তুমি যে আমারি মা। জন্মভূমি মায়ের সব কৃত্য সম্পন্ন করে দিয়ে সুদামা দিন যায়, দিন যেতে যেতে তার গ্রামের বাসিন্দা রয়েছে যারা, তারা কি করলেন, সুদামাকে একটা সুন্দর রমণী দেখে, সুশ্রী এবং গুণবতী দেখে তাকে বিবাহ যোগ করে দিল। ওই সুদামার স্ত্রীর নাম হলো বসুন্ধরা। আর সেই সুদামা আর বসুন্ধরা দুজনে মিলে কি করে, ভগবানকে ভিক্ষা করে নিয়ে এসে ভোগ রাগ করে। দেখতে দেখতে সুদামার 4টি ছেলে হয়ে গেল বাবা, 4 জন ছেলে। খেতে দেবে কি করে? একদিন সুদামা ভিক্ষায় গিয়েছে, ভিক্ষা জুটলো না। ঠিক সন্ধে হয়ে গেছে, সুদামা যখন বাড়িতে আসে দেখে বাড়িতে ছেলেরা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, স্ত্রী চোখের জলে বসে বসে কাঁদছে। সুদামা বাড়িতে ফিরে বলছে, বসুন্ধরা তুমি কই গো, কই তুমি কোথায়? বসুন্ধরা বলছে, স্বামী এসো, স্বামী ভেতরে এসো। ছেলেরা কিছু খেয়েছে? বসুন্ধরা বলছে, কি দেব, কি বা আছে? বলে, হায় রে হতভাগ্য পিতা আমি, যে হতভাগ্য পিতা হয়ে আজকে 4টি ছেলের মুখে অন্ন আমি তুলে দিতে পারিনি। নয়নে জলে সুদামা বিপ্র কাঁদতে কাঁদতে হঠাৎ তার মনে হলো, ওই যে হাঁড়িতে রান্না হয়, সেই মাটির হাঁড়িতে খুঁজে গিয়ে দেখে একটা ছোট্ট একটা ভাতের কোনা। সেই কোনাটাকে একটা শালপত্রের উপরে রেখে দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে বলছে, ভগবান
আমি তো পারিনি আমার ছেলেদের মুখে আজকে অন্ন তুলে দিতে, কিন্তু শোনো ভগবান, আজকে আমি তোমাকে এই ভাতের কোনাটা দিয়ে তোমাকে আমি সেবা দিচ্ছি, তুমি গ্রহণ করো। লক্ষ্মী দেবী বসে বসে বলছে, ভগবান আর কত পরীক্ষা নেবে, আর কত পরীক্ষা নেবে তোমার বন্ধুর কাছে। নয়নে জলে সবাই ভেসে গেল। দেখতে দেখতে এইরকম ভাবে দুঃখে কষ্টে দিন যায়। একদিন বসুন্ধরা বলছে, আচ্ছা স্বামী, শুনেছি নাকি তোমার বন্ধু দ্বারকার রাজা, তাহলে তুমি একটু যাও না বন্ধুর কাছে। না না, ও কথা বলবে না, আমি কোনোদিন যাব না, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ করেছি আমি বন্ধুর কাছে কোনো কিছু চাইবো না। বসুন্ধরা চাল্লাকি করে বলছে, না চাইবে না চাইবে, কিন্তু তার বন্ধুর সঙ্গে দেখা করতে তো যেতে পারো। সুদামা বিপ্র কি করলেন, বন্ধুর কাছে যাবে স্থির করলেন। তো বন্ধুর বাড়িতে যাবে, কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে? বন্ধুর বাড়িতে যেতে হলে কেউ আপনাকে নিমন্ত্রণ করলে তার বাড়িতে কিছু উপঢৌকন নিয়ে যেতে হয়, না হলে আপনি ঋণী হয়ে যাবেন। আর এই জায়গায়, কীর্তনের জায়গায় যদি আপনারা আসেন, এখানে যদি আপনারা কীর্তন শুনলেন, এখানে যদি এমনি এমনি চলে যান, কি হবে? ঋণী হয়ে যাবে। জয় রাধে। আমি বলছি না আমাকে দিতে হবে, যেখানেই কীর্তন হবে ভাগবত পাঠ শুনবেন, একটি টাকা হলেও আপনারা দান করে দিয়ে আসবেন, একটু প্রণাম করবেন। উপঢৌকন নিয়ে যাবে, কি নিয়ে যাবে? হ্যাঁ, নাড়ু, ত্রিপিটক, যাকে ভাগবতে বললেন ত্রিপিটক, চিড়ের নাড়ু। কি করলেন? স্ত্রী দু তিনটে চিড়ের নাড়ু করে ভালো করে ওই উত্তরীয়তে বেঁধে সুদামাকে দিয়ে দিলেন। সুদামা ওই উত্তরীর ভালো করে বেঁধে পুল্লিটাকে মাথায় নিয়ে চলেছে। কেন? যদি পড়ে যায় তাহলে নষ্ট হয়ে যাবে, তাই মাথায় নিতে নিতে যাচ্ছে। আর ভগবানের প্রতি গাইছে, কি বলছে? ওগো সখা, ওগো বন্ধু, আজ তোমার কাছে যাচ্ছি, তুমি কৃপা করো। আর কত কাঁদাবি রে দয়াল, আর কত কাঁদাবি রে, গেল নাই আমার দুঃখে রি কপাল। চলেছে আর কত কান্দাবি রে দয়াল, আর কত কান্দাবি রে, গেল নাই আমার দুঃখেরি কপাল। দয়াল গেল নাই আমার দুঃখেরি কপাল। আর কত আশা কইরা গাছ লাগাইলাম, আশা করি না আমরা ফল পাবো বলে দয়া, আশা কইরা গাছ লাগাইলাম, ফল পাবো বলে জল দিতে পারলাম না, জল দিতে পারলাম না, শুকাইয়া গেল গাছের ডাল, দয়াল শুকাইয়া গেল গাছের ডাল, গেল না আমার দুঃখের কপাল। ও দয়াল গেল না আমার আর কত কাল কাঁদাবি রে দয়াল, আর কত কাঁদাবি রে, গেল না দুঃখেরি কপাল। দয়াল গেল না দুঃখেরি কপাল।
হাল, জমিনে হাল করলাম, লাঙল করলাম, জমি দিলাম চষে, কিন্তু নিজের জমিটা চষছি। নিজের জমি, এই দেহ জমিটা, একে তো ভালো করে চষতে হবে, পরিষ্কার করতে হবে। সাবান দিয়ে স্নান করলে দেহের ময়লাগুলো পরিষ্কার হবে, মনের ময়লা পরিষ্কার হবে কি করে? কি করে পরিষ্কার হবে? এই একটা জায়গা আছে, শুধু এই একটা জায়গা। আমি কোনো জ্যোতিষী নয়, আমি কোনো পণ্ডিত নয়, আমি কোনো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু একটাই কথা আমার মনে হয়, যদি কোনোদিন আমাদের এই পৃথিবী থেকে যদি হরি নামের কীর্তন যদি উঠে যায় কোনোদিন, তাহলে জানবে সেদিন হিন্দুদের কপালে অশেষ দুঃখ রয়েছে। হ্যাঁ, হাল দিলাম, লাঙল দিলাম, জমি দিলাম চষে দয়া, হাল দিলাম, নাঙ্গল দিলাম, জমি দিলাম চষে দয়া। পরের জমি চষতে চষতে, পরের জমি চষতে চষতে নিজের জমি হয় বেহাল, দয়াল নিজের জমি হয় বেহাল। গেল না আমার দুঃখের কথা, গেল দুঃখের কথা। আরে কতকাল কাঁদাবি রে, কতকাল কাঁদাবি রে, গেল না আমার দুঃখের কথা, ও দয়াল গেল না আমার দুঃখের কথা, ও দয়াল গেল না আমার দুঃখের কথা। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জগৎগুরু নিত্যানন্দ কি, হরিবাসর কি, ভক্তবৃন্দ কি, কর্তার মনের বাসনা পূর্ণ হোক। জয় গৌর প্রেমানন্দে, হরি হরি। সুদামা বিপ্র কাঁদতে কাঁদতে ওই পুরীটাকে মাথায় নিয়ে চলেছে, আর ঠিক দ্বারকাপুরীর গেটের সামনে এসে বলছে, এই যে তোমরা একটু দরজা খুলে দাও না, একটু দরজা খুলে দাও। কাহা সে আয়া है रे, कहां से आया है? उधर से आया है। আমি ওই তোমাদের রাজার বন্ধু। এই মার বেলা, ये क्या करेगा? হ্যাঁ, इतना কাপড় চোপড় ময়লা है, আর ও বলছে নাকি ও নাকি আমাদের রাজার বন্ধু। এ বেটার সাহস তো কম না, এই মার তো ওকে। এই বলে বন্দুকের পেছন দিয়ে সুদামা বিপ্রকে যেই মেরে দিয়েছে, মুখ দিয়ে খলখল করে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর এদিকে প্রাণ গোবিন্দই আমার সেই ওই ভেতরে দ্বারকাপুরের ভেতরে সেও বসে বসে চিৎকার করছে, ভক্তেরই জন্যে ভাষায় দাও প্রভু তোমারই অপার করুণা। সুদামা বিপ্র যখন এখানে মার খাচ্ছে, এই মারটা ভগবানের গায়ে যে লাগছে, একটু চিন্তা করো, একটু চিন্তা করুন। আজকে আমরা চিন্তা করি কি, হ্যাঁ আমি যদি ভালো মন্দ খাই, আমার ছেলেটা যদি ভালো মন্দ খায়, তাহলে ছেলেটা মানুষ হবে কি, আমরা ওটাই চিন্তা করি তো। কিন্তু একটু চিন্তা করুন তো, আপনি সব কিছু খেলেন, ভালো মন্দ খেলেন, ছেলেকে খাওয়ালেন, টাকা পয়সা ব্যাংকে গুচ্ছিত রাখলেন, কি গো, সব কিছু করলেন, কিন্তু আপনি মানুষের মতন মানুষ হয়ে থাকতে পারবেন তো? হ্যাঁ, নমস্কার, আমার নাম আবি, আমার ভাইয়ের নাম নয়ন, আমার বোনের নাম নেহা। আমি বাবন মশাইকে
গায়ককে টাকা দিয়ে যাচ্ছি। যাই হোক, বাচ্চা ছেলে সবাই এই মাইকের কাছে এলেই তাদের সব রস চুপড়ে যায়। বাবা যারা বাচ্চা ছেলেটার সাহস আছে, সবাই মিলে আশীর্বাদ করুন ওর যেন জীবনে 5 জনের একজন হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই নয়নকে আবির নাকি নেহা, এই 3 জনকে আপনারা আশীর্বাদ করবেন। আমি আমার যতটুকু পুণ্য আছে আমি তাই দিয়ে আশীর্বাদ করি, ওদের জীবন যেন সুখময় হয়, ওরা যেন গোবিন্দ চরণ প্রাপ্তি ঘটাতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কৃষ্ণ নাম মুখে বলো ভাই, বৃথা জন্ম যায় এ জন্ম 2 দিন তাই 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 কৃষ্ণ নাম বলো ভাই, সবাই মিলে বৃথা জন্ম যায় এ জন্ম উদিনে। কৃষ্ণের নাম বলো ভাই, বৃথা জন্ম যায় এ জন্ম 2 দিন তাই। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জন্ম যায় এ জন্ম দুদিন তাই। এ জীবনটা কাগজ কা টুকরো, এ জীবনটা কাগজ কা টুকরো, হাওয়ায় উড়ে যায় যায় বয়ে যায় এ জন্ম 2 দিন তাই। কৃষ্ণের নাম বলো ভাই, বৃথা জন্ম যায় এ জন্ম দুদিন তাই। কৃষ্ণ নাম বলো ভাই, বৃথা জন্ম যায় এ জন্ম দুদিন তাই। হরি বল হরি বল হরি বল হরি বল। আচ্ছা, একদম বিশ্রামের পরেই নৃত্য হবে। গল্পটা বলে দিই, কেন বলতে 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 টাইম কেটে যাচ্ছে। জয় রাধে। কি হলো, যখন একে মারছে ভগবানের কিন্তু সেখানে কিন্তু ভগবানের কষ্ট হচ্ছে। 8 জন মহিষী, হ্যাঁ, সত্যভামা রুক্মিণী, এরা জাহ্নবী, এরা সবাই দেখলো কি না, এরা দেখলো যে ভগবান আমাদেরই পতি এখানে বসে সিংহাসনে বসেছিল, হঠাৎ করে নিচে পড়ে গিয়ে গড়াগড়ি দিচ্ছে। কি হলো, আর এদিকে ভগবান অন্তর্যামী তিনি জানতে পারলেন, বন্ধু বন্ধু বলে ছুটে গেলেন, ছুটে গিয়ে সুদামা বিপ্রকে নিয়ে এলেন। যখন ওই সুদামা বিপ্রকে কোলাকুলি করছে, এই যে দারোয়ানগুলো দাঁড়িয়ে ছিল, এরা চিন্তা করলো তাহলে আমাদের রাজা কত মহৎ। কি গো, জগতে পিতা কৃষ্ণ, জগতে পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী তার জন্মে জন্মে তা। ভগবান কৃষ্ণকে কেউ যদি মনে করে উনি পিতা নয়, আমার নিজের হাত আছে বলে খাচ্ছি, আমি সবকিছু করছি বলেই আমি পাচ্ছি না। কর্ম করে যাও, করিও কলির কর্ম না ছাড়িও নিজ ধর্ম, আপনি কি আপনি হও সিদ্ধান্ত। কর্ম করে যাও, ফলের আশা করার ফল একদিন ঠিক মিলবে। একটা কলা গাছ যদি আপনি করতে পারেন, একদিন না একদিন আপনার ঠিক মজুরি হয়ে যাবে। রাধে রাধে, হরি বল। রাধে নেবেন না, হরি বল। সুদামা বিপ্রকে নিয়ে এসে বলছে, রুক্মিণী কোথায়, তুমি নিয়ে এসো জল, নিয়ে এসো ভালো, ওই গঙ্গার জল নিয়ে এসো, সঙ্গে দুগ্ধ মিশিয়ে দাও, গোলাপ ফুলের পাপড়ি মিশিয়ে দাও। আমার আজকে বন্ধু এসেছে, অনেক দিনের বন্ধু, তার পদধৌত করাতে হবে। ভগবান তিনি বন্ধুর পা ধুয়ে দিচ্ছে গো। ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছে, কোনদিন যদি
কোন গুরুদেবের বাড়িতে যদি কোনো শিষ্য যায়, একটু কান করে শুনুন আপনারা, একটু মন দিয়ে শুনবেন। আজকে আমরা বৈষ্ণব হয়েছি, আজকে আমরা বৈষ্ণব ঘরে জন্ম নিয়েছি। আমার 56টা স্বামীজ বাড়ি, মানে আমাদের সমাধিস্থ আছে, সেই ঘরে আমি আমার কৃপা বলে জন্মগ্রহণ করেছি। আজকে আমরা কি করি, আমরা ভক্ত যখন সেবা করতে আসে তাদেরকে পাটা বাড়িয়ে দিই। বড় অপরাধ। কেন? ওই ভক্তটা যখন তোমার বাড়িতে যায়, ওই ভক্তটা যখন তোমার বাড়িতে যায়, তুমি কি পারো ওই ভক্তটার চরণটা ধুয়ে দাও? শিষ্য যখন গুরুদেবের বাড়িতে যায়, গুরুদেবের বাড়ির যারা রয়েছে, গুরুদেব না পাপ ধুয়ে দেবে শিষ্যকে, কিন্তু গুরুদেবের বাড়ির যারা রয়েছে তারা শিষ্যের চরণ ধুয়ে দেবে। এটাই কর্তব্য। তবে কি ভগবান আশীর্বাদ করবে, না হলে আমরা বড় বৈষ্ণব, আমরা শুধু পাটা ধুতে জানি, কিন্তু ওই ভক্ত ওই শিষ্যটা যখন বাড়িতে আসে তার পাটা ধৌত করতে পারি। আমার গুরুজি অম্বিকা পাঠ কালনা, আস্তে, আমার গুরুজি অম্বিকা পাঠ কালনার যিনি সুবল সখা রয়েছিল, সুবল সখা, তারপরে সুবল সখা যিনি ছিলেন কৃষ্ণের, তিনি আজকে গৌরীদাস পণ্ডিত হয়ে এসেছে। নিত্যানন্দের শ্বশুর বাড়ির খুড় শ্বশুর, তিনি আমাদের গুরুপাঠ বাড়ি, তার বাড়িটাই হচ্ছে আমাদের গুরুপাঠ বাড়ি, অম্বিকা পাঠ কালনা বর্ধমানের নিত্যানন্দের শ্বশুর বাড়ি। তারই বাড়ির ছেলে 14তম পুরুষ আমার গুরুদেব প্রবীরলাল গোস্বামী, আপনাদের এদিকেও আসে, অনেক নাম শুনবেন, আন্তর্জাতিক পাঠকনী, ইউটিউব খুললেই ওনার নাম বললে প্রচুর পাঠ এসে যাবে। ওনাদের বাড়িতে প্রত্যেক বৎসর ফাল্গুন মাসে দোলের সময় ওদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়, আমাদের গুরুদেব পাঠ বাড়িতে। ওই সময় আমরা যখন যাই, ওখানে সব কিছুর ব্যবস্থা থাকে, প্রত্যেকের জন্য একটা করে গামছা আর একটা করে জলের ঘটি থাকে, তাদের লোক ভিড় করা হয়ে আছে। আমরা যখন যাই, গুরু বাড়ির লোক এসে আমাদের পদ ধৌত করে। এবারে ভাবো, ভগবান এটা দৃষ্টান্ত দিবেন। দেখো, ভক্ত যখন বাড়িতে এসেছে তখন ভক্তের পদধৌত করে দিতে হবে। সে তো ছিল তার বন্ধু, ভগবান তো স্বয়ং নিজে কেন তার পদধৌত করিয়ে দিল? এগুলো দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরাই জ্ঞান দিই, কিন্তু আমাদের প্রদীপ জ্বলে তো আমরা প্রদীপ জ্বালাই, প্রদীপের নিচে আমাদের অন্ধকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরে কৃষ্ণ, জয় রাধে। আজকে এই কৃষ্ণ সুধামা পালাতে সন্তুষ্ট হয়ে, নামটা বলো, গুড্ডু সামন্ত, রোহন মানিক, গায়ক বাবু এবং বাজিয়া বাবুকে 50-50-100 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আশা করি সকলে হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। আর কত গিরিধারে লা
খোদা যদি নাহি দেবে ওহে তবে কেন আশা দিয়ে ভরালে দেখা যদি নাহি দেবে তবে কেন দিলে আশা ভরালে আমার পরাণে এতই বাসনা আমার পরাণে এতই বাসনা আমার পরাণে আমার পরাণে আমার পরাণে পরাণে আমার পরাণে 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 আমার পরাণে বাসনা আমার পরাণে এতই বাসনা আমার পরাণে এতই বাসনা পূর্ণ গীতার হবে আড়ালে 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 সুদামা বিপ্রকে বলছে পদরোধ হত করে দিয়েছে। এবার সিংহাসনে সুদামা বিপ্র বসে আছে। দূর থেকে ভগবান বন্ধু তো ভগবান বন্ধুকে বলছে, ইশারা করছে, কি এনেছিস রে দে। সুদামা ওই পিটান যখন খেয়েছিল তখন আর মাথায় ছিল না, তো ওটাকে বগল দাবা করে নিয়েছে। এই যে এখানে যত ঘাম দিয়েছে ও চিড়েগুলো সব নাড়ু ভিজে গেছে। এবারে কিরকম লাগবে বলুন তো বাবা? ভগবানের প্রসাদ যখন হয়ে যায় না, এই যে আমরা কি করি, যখন আমরা ভগবানের জন্য ভোগ কিনি না, সেখানেই ভগবান পেয়ে যায়। ও যতক্ষণ মন্দিরে আসলো না হয়তো পড়ে গেল, একটা কুকুর খেয়ে নিল, জানতে হবে যে ভগবান পেয়ে গেছে তার আগে। তুমি যখন সংকল্প করে নিলে যে আমি নিশিপ্রহর নাম যজ্ঞ করব, অষ্টপ্রহর নাম যজ্ঞ করব, লীলা কীর্তন করব, ভগবান বলে ঠিক আছে তোমার হয়েই গেল। জয় রাধে। কি হলো না, ভগবান কি করলেন, জোর করে ওই সুদামা বিপ্রর কাছ থেকে কাড়িয়ে নিলেন। সুদামা দিতে চাইছে না কেন, কি হয়েছে না হয়েছে তো জানি না, রাজার ঘরের ব্যবস্থা, আর আমি কোথায় গরিবের ঘরে, আর নাড়ুটাকে নিয়ে এসেছিলাম ভিজে গেছে, এটাকে দেব কি করে। ভগবান কি করলেন, পুটলিটা খুলে একটি নাড়ুর অর্ধেকটা নিয়েছে। লক্ষ্মী বলছে আর খেও না প্রভু,
লক্ষ্মী মানে রুক্মিণী, লক্ষ্মী তো রুক্মিণী হয়ে এসেছে। রুক্মিণী বলছেন আর খেও না, তুমি একবার মুখে দিয়েছো তাতেই যা পেয়েছে সুদামার 10 পুরুষ খেলেও শেষ হবে না। হ্যাঁ, সুদামাকে বলছে বল কি চাই? সুদামা বলছে আমি কিছু নেব না, কিছু চাইবো না। বলে বেশ, তুমি যখন চাইবে না আর কি আছে? কি গো মায়েরা, ভগবানের কাছে চাইতে আছে? যখন ভগবানকে আপনারা প্রণাম করেন কি বলেন? এই বেটা গাড়ি আছে, এর বাড়ি যাওয়ার আগে মনসার থান আছে, এ যাবার সময় 1 টাকা দেয়, দিয়ে করে বলছে মা আমার ব্যবসাটা আজকে যেন ভালো হয়। হয়ে গেল, কিছুটা না যেতে যেতে আবার বলছে মা আমার বেটাটা যেন ভালো থাকে। আবার কিছুটা দূরে গেছে বলে আমার বউ ভালো থাকে। আবার কিছুটা দূরে গেছে যেন আমার টাকা হয়, গাড়ি হয়, বাড়ি। ভগবান বলে নারদ এর ফোন নাম্বারটা নিয়ে রাখো তো, একে দেখতে হবে। আমাদের অবস্থা সেরকম, আমরা ভগবানকে যখন প্রণাম করতে যাই 1টি টাকা দিই, বেছে বেছে খুচরো বেছে নিই না, খুচরো বেছে খুচরো দিই। কেন? জানি ব্রাহ্মণ বৈষ্ণব নিয়ে যাবে না গো মা, নিয়ে যাচ্ছে ব্রাহ্মণ ঠিকই, কিন্তু তোমার ওটা তোলা থাকবে। আরে তোমাকে দিয়েছে, তুমি দিতে থাকো, দিতে থাকলেই তো পাবে, না দিলে পাবে কোথায়? হ্যাঁ, আজকে দিয়ে যাও, কালকে তুমি পাবে। ভগবান যখন আমরা প্রণাম করি ভগবানকে, আমাদের একটাই কথা বলার কর্তব্য, হে ভগবান তুমি জগৎকে ভালো রাখো, তার সঙ্গে তুমিও ভালো থেকো। বলি কেউ বলি না, নিজেরটা চিন্তা করি না গো মা। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণের প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। যদি আমি চিন্তা করি যে জগতের মঙ্গল করো, তার মধ্যেও তো আমি আছি, আমার ছেলেটা আছে, আমার স্ত্রী আছে, আমার সবার আছে, আমরা সেটা করি না। আমরা শুধু নিজেরটাই চাই। তাইলে চাইলে কম পড়ে যায়, না চাইলে রাখার জায়গা থাকে না। সুদামা বিপ্র এই বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে যখন বাড়ি যায়, দেখে নিজের ঘর চিনতে পারছে না। হায় হায়, এ কি হলো? না বুঝি কোন রাজা নগর পেতে বসেছে, আমার ঘর বাড়ি সব উদ্বাস্তু করেছে। এ কি হলো ভগবান? আমি তোমার কাছে গেলাম আর আজকে আমারই দুঃখের কপাল পুড়ে গেল গো। আমার স্ত্রী পুত্র নিয়ে আমার স্ত্রী কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা জানি না। কাঁদছে, যখন ডাকছে বসুন্ধরা, হঠাৎ দেখে বসুন্ধরা রানীর বেশে একটা রাজমহল থেকে ঝুমুর ঝুমুর করে বেরিয়েছে। বলে কে তুমি? না আমি তো তোমার স্ত্রী বসুন্ধরা। এটা হলো কি করে? বলবে সে অনেক কথা, বিশ্বকর্মা এসে সব কিছু পাল্টে দিয়ে গেছে। ভগবানের কথা চিন্তা করলেন, সুদামা বিপ্র কাঁদতে লাগলেন। আজকে দুঃখের জন্য কাঁদছে না, তার অশ্রু বিগলিত হচ্ছে আনন্দে। তাই ভক্ত হয়ে ভগবানকে ডাকছে, আর কি বলছে? মাধব হে মাধব, মাধব। এখানেই আমাদের ভক্ত ভগবানের নাম হলো মাধব হে মাধব হে
পখারে পেট পুড়ে মরো, মুখে পখারে পেট পুড়ে মরো, 56 ভোগর নাহি বলো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সুখ পরমর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, রাজমহল্লারে নাহি বলো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। জগরে তো ভালো আছো রে, মো জাগারে ভালো আছি রে। তুই জগরে তো ভালো আছো রে, মো জাগারে ভালো আছি রে। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা, রাজমহল্লারে নাই গলো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মুখে পখারে পেট পুড়ে মরো, মুখে পখারে পেট পুড়ে মরো, 56 ভোগর নাহি বলো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে